কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান উনি বিজেপিতে যোগ দিতে চান, এবং সেখান থেকে এই কথোপকথন শুরু হয়। আমি অবাক হয়ে যাই যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এরকমভাবে এই কথার শুরু হয়। উনি আমাকে বলেছিলেন যে 11টার সময় ফোন করবেন, এবং স্বাভাবিকভাবেই ফোন তিনি ফোন করার আগেই উনি ভেবে রেখেছিলেন যে কথা রেকর্ড করবেন। উনি এটা ফোন যে ফোন যে সর্বসমক্ষে আনবেন সেটা ভেবেই উনি রেকর্ড করেছেন। কোনো অনৈতিক কথা আমি বলিনি। আপনি পুরো অডিও শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন। না, কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টরেট করা হয়েছে। আমি অসংখ্য লোককে ফোন করেছি, অসংখ্য লোককে, এবং তিনি কোন দলের সেটা না দেখেই ফোন করেছেন। আমি এরকমও বলেছি যে উপনির্বাচনী হিসেবে সরকার ভাঙা করা লেগে থাকে না, কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একজন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ, বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে।